কিশোর কুমার যদি কাউকে কোনো বিষয়ে কোনো কথা দিতেন, আপনার চেষ্টা করতেন তা রাখার। শেষ দিন পর্যন্ত সত্যজিৎ রায়ের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল অটুট। তবে জানেন কি, সত্যজিৎ রায়ের তরফে প্রস্তাব পাওয়ার পরেও চারুলতা ছবির গান প্রথমে গাইতে রাজি হননি কিশোর কুমার। এরপর রাজি হলেও কলকাতায় রেকর্ডিংয়ের জন্য আসেননি তিনি। কেন, আসুন জানা যাক। কিশোর কুমারের গান শুনতে ভীষণ পছন্দ করতেন সত্যজিৎ রায়। বিশেষ করে ওর গলা উনি বড় পছন্দ করতেন বলেই চারুলতা ছবির আমি চিনি গো চিনি তোমারে গানটি ওকে দিয়ে গাওয়াবেন ঠিক করলেন সত্যজিৎ রায়। যেমন ভাবা তেমন কাজ। মানিক মামার তরফে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার প্রস্তাব পেয়ে খানিক হতচকিত হয়ে পড়েছিলেন কিশোর কুমার। খুশি হলেও আমতা আমতা করে জানিয়েছিলেন এই গানটি ঠিকমতো গেয়ে ওঠার ব্যাপারে তার নিজেরই নাকি সন্দেহ রয়েছে। বহু বছর ধরে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ইচ্ছে থাকলেও এগোননি কিশোর কুমার, কারণ তার সেই ইচ্ছের কথা জানতে পেরে আশা ভোসলে নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি কবিগুরুর গান ঠিকমতো গাইতে পারবেন কিনা। রাহুল দেব বর্মন এ ব্যাপারে তাকে সতর্ক করে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত গাওয়া সহজ নয়। চারুলতার পরিচালক তথা সঙ্গীত পরিচালকের দৃঢ় বিশ্বাস ছিল কিশোর কুমারের কণ্ঠই এই ছবির গানের জন্য একেবারে উপযুক্ত। রাজি হন কিশোর কুমার। সত্যজিৎ রায়ের অনুরোধ সত্ত্বেও তিনি জানান এই গানটির রেকর্ডিংয়ের জন্য কলকাতায় আসতে পারবেন না তিনি। আসলে তখন বলিউডের ব্যস্ততম প্লেব্যাক সিঙ্গার কিশোর কুমার, মাসে একটি দিনও খালি নেই। এটাই একমাত্র কারণ ছিল কলকাতায় আসার ব্যাপারে তার অপারগতার। অনুতপ্ত হয়ে কিশোর কুমার তাঁর মানিক মামাকে জানালেন কলকাতায় যাওয়া যখন তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু সত্যজিৎ রায় যদি বম্বে চলে আসেন তো আনন্দের সঙ্গে ওকে যেরকম করে হোক সময় দেবেন, এবং দিয়েও ছিলেন। প্রসঙ্গত কিশোর কুমারের প্রস্তাবে রাজি হয়ে সত্যজিৎ রায় তার স্ত্রী বিজয়া রায়কে জানিয়েছিলেন আমি চিনি গো চিনি তোমারে গানটি রেকর্ড করে দিতে টেপ রেকর্ডারে, যা শুনে শিখে নিতে পারবেন কিশোর কুমার। শুনে অবাক হয়ে পাল্টা জবাবে বিজয়া রায় জিজ্ঞাসা করেছিলেন সত্যজিৎ রায় যেখানে নিজে এই গানটা ভালো করে জানেন সেখানে তাকে দিয়ে শুধু শুধু এই রেকর্ডিং করানোর কি প্রয়োজন। বম্বেতে গিয়ে এই গানটি সত্যজিৎ রায়ই তো শিখিয়ে দিতে পারবেন। চারুলতার পরিচালকের তরফে খানিক অনুনয়ের ভঙ্গিতে জবাব এসেছিল তিনি পারবেন না। বিজয়া রায় যেন টিপ করে দেয়। পরবর্তী সময়ে সন্দীপ রায় পরিচালিত জিন্দেগি কা সফর তথ্যচিত্রে সত্যজিৎ রায় বলেছিলেন আমার পরিচালনায় চারুলতা ও ঘরে বাইরে ছবিতে মোট 4টি গান গেয়েছিলেন এবং একটি গান গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। কিশোর ও আমার মধ্যে কতটা হৃদ্যতা ছিল তা বোঝাতেই এই ঘটনার কথা উল্লেখ করলাম। উল্লেখ্য সত্যজিৎ রায়ের আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ছাড়াও ঘরে বাইরে ছবিতে আরও 3টি গান গেয়েছিলেন কিশোর কুমার। সেগুলি হলো বিধির বাঁধন কাটবে তুমি, চল রে চল তবে ভারত সন্তান এবং বুঝতে নারী নারী কি চায়। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।